এখন আপনাদের মালদায় নিয়ে যাব, হরিশ্চন্দ্রপুর। এক গল্পের মতো, স্বপ্নের মতো উত্থান পরিযায়ী। বিশ্বাস করুন, পরিযায়ী যারা ভিন রাজ্যে কাজ করতে যায় এই বাংলার শ্রমিক, তাদেরকেই তো বাংলাদেশি সন্দেহে, অনুপ্রবেশকারী সন্দেহে কোথাও পিটিয়ে মারা হয়, কোথাও এমন হেনস্থা করা হয় তারা এখানে ফিরে আসতে বাধ্য হন। পেট চলবে কি করে এটা না ভেবেই ফিরতে হয় তাদের। তবে এই পরিযায়ীকে অনুপ্রবেশকারী সন্দেহে পেটানো হয়নি। এই পরিযায়ী আজ বড় ব্যবসায়ী। এখানেই তো টুইস্ট। না না না, আমি পরিযায়ীর স্বপ্নের উত্থানের গল্প বলছি না, এটা তো একটা অংশ। আসল গল্পটা হলো তিনি মালদায় ভোটে দাঁড়াচ্ছেন। বিশ্বাস করুন, 2 কোটি টাকা তিনি খরচ করবেন ভোটে। বলছেন মালদায় তিনি সংখ্যালঘু ভোট কাটতে চান। পরিযায়ী ভোটের প্রার্থী। হ্যাঁ, স্বপ্নের উত্থান নয়, যিনি সফল বড় ব্যবসায়ী। ব্যবসাটা কিন্তু বাংলায় করেন না, করেন উত্তরপ্রদেশে। কিন্তু বাংলায় উনি ভোটে লড়তে চান, আর তাও মালদায়, নিজের জেলায়। চলুন দেখি। হ্যাঁ, ভোটে দাঁড়াচ্ছি তো, 46 বিধানসভায় থেকে দাঁড়াচ্ছি। মানে হরিশ্চন্দ্রপুরের লোক মানে আমাকে চায়। একুশের বিধানসভা ভোটে বিজেপির টিকিটে হরিশ্চন্দ্রপুর বিধানসভায় লড়ে পরাজিত হয়েছিলেন। 26-এর বিধানসভা ভোটে মালদার সেই আসন থেকেই ফের ভোটে লড়তে চান পরিযায়ী শ্রমিক থেকে ব্যবসায়ী হয়ে ওঠা মতিউর রহমান। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোটের মহারণ। ইতিমধ্যেই সাংগঠনিক প্রস্তুতি শুরু করে দিয়েছে যুযুধান রাজনৈতিক দলগুলো। কোন দলের টিকিটে 26-এর ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন তা এখনো ঠিক না করলেও ইতিমধ্যেই জনসংযোগে নেমে পড়েছেন মতিউর। 1 করোড় টাকা তো আমি মানে খরচা করব, মানে আমি 80টা ঘর বানাই দেবো, মানে বাড়ি, ঘর, যার ঘর নেই, টিনের বাড়ি আছে, আর মানে মানে এই ডাবলের বাড়ি আছে যে ঘর বানাতে পারে না, ওই জন্য ওই লোককে। একুশের ভোটে পদ্মের টিকিটে লড়লেও এখন বিজেপির সঙ্গে মতিউর রহমানের দূরত্ব তৈরি হয়েছে। গত বিধানসভা ভোটে তৃণমূলের তাজমুল হোসেনের কাছে ৭৭,৪৭৩ ভোটের ব্যবধানে পরাজিত হন। মতিউর রহমানের প্রাপ্ত ভোট ছিল ৪৫,০৫৪, আর তাজমুল হোসেন পেয়েছিলেন ১,২২,৫২৭ ভোট। ২৬-এর ভোটে শাসক দল তৃণমূলের টিকিটে হরিশ্চন্দ্রপুর বিধানসভা থেকে লড়াই করার ইচ্ছে মতিউরের। তো আমি 2021 সালে তো আমি রাজনীতিতে আমি লড়েছিলাম বিজেপি থেকে। এবছর এখন আমি দেখি এখন কোন পার্টি থেকে হয়েছে খেলা, 2020 খেলা। আপনারা জানেন আমি 2020 খেলা কথা আপনার 3 মাস আগে শুনতে পেয়েছেন। উনি ভোটে এসছেন, আমরা ওনার খাবার ভোটে দাঁড়াতেও চাইছেন, ভোটে দাঁড়ান। হরিশ্চন্দ্রপুরের মানুষ তৃণমূলের সাথে আছে এবং তৃণমূল যাকে প্রার্থী করবে ওখানে সে বিপুল ভোটের ব্যবধানে জিতবে। পাশের জেলা মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পর নতুন দল গড়ে আসরে নেমেছেন। মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাসের পর জনতা উন্নয়ন পার্টি তৈরি করে সংখ্যালঘু টানতে মরিয়া হুমায়ুন, যা ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। মালদা জেলার 12টি আসনে ফ্যাক্টর সংখ্যালঘু ভোট। তবে 21-এর বিজেপি প্রার্থী, 26-এ তৃণমূলের প্রার্থী হওয়ার প্রত্যয়ী মতিউর হুমায়ুনের মতো ধর্মীয় মেরুকরণে নয়, গরিব মানুষের কাজ করে ভোটে জিততে চান। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।